হ্যালো এভরিওয়ান, আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটা মানে কি করব ভাবছিলাম, তো হঠাৎই আমরা একটু স্টেশনের দিকে যাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে ডিসিশন করলাম চলো একটু ঠাকুর দেখতে যাবো মসলন্দপুরের দিকে। তো তারপরে ঠিক হলো, তারপর আমরা চললাম, আমি আমার মেয়ে আর হাজব্যান্ড মিলে তিনজনে মিলে গেছিলাম। তো একটু কাজে বেরিয়েছিলাম, যেহেতু পরের দিন হচ্ছে ভাইফোঁটা, তার জন্য একটু কেনাকাটা করব, তার জন্যই গেছিলাম বেসিক্যালি। কিন্তু সেটা না করে ঠাকুর দেখতেই গেলাম। তো ঠাকুর দেখার উদ্দেশ্যে যাইনি, সেভাবে সেজেগুজেও যাইনি যেভাবে সবাই ঠাকুর দেখতে গেলে যায়। তো চলো মসলন্দপুরে কিছু কিছু ঠাকুর যেটাগুলো দেখেছি সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা একটা শক্তিমান ক্লাব। আদৌ আমি কোনোদিনও মসলন্দপুরে যাওয়া হয়নি, কিন্তু এই পুজোর থ্রুতেই গেলাম। আগে একবার গেছিলাম আর এবছর গেলাম। শক্তিমান ক্লাব এটা। এখানে হচ্ছে পাখির মানে বাসা দিয়ে আর পাখির মানে কিছু দিয়ে থিমটা করেছিল, খুবই সুন্দর হয়েছিল। আর এইগুলো মানে লাইটিংটাও সুন্দর করেছিল, আর ভীষণ ভালো লেগেছে আমার এই জিনিসটা। আর এখানে দেখো সব পাখির থিম করেছে, নানা রকমের পাখির থিম, মাটির হাঁড়িতে যেমন বাসা করে সেরকম ধরনের থিম করেছে। আর লাইটিংগুলোও সুন্দর করেছিল, খুবই ভালো লেগেছে আমার এই ঠাকুর প্যান্ডেলটা। আর কিছু কিছু জায়গায় গেছিলাম, আমি পুরো জায়গায় যাইনি। তারপরে এদিকটা এসে এই ক্লাবটার নাম আমি ঠিক বলতে পারবো না, ওটা যেহেতু মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল শক্তিমান ক্লাব বলে, তার জন্য নামটা বলতে পারলাম। আর এইটা আমি ঠিক জানি না এটা কি ক্লাবের নাম, কিন্তু এই ক্লাবের প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। অনেক আগে একবার এসেছিলাম, তখনও সুন্দর করেছিল। এবছর আসলাম, এবছরও দেখলাম। আর মাঝখানে আসা হয় না, যেহেতু কাজে ব্যস্ত থাকি বলে আসতে পারি না কোথাও। আর আমার ভিড়ভাট্টার মধ্যে তেমন ততটা ভালো লাগে না। তো এই ক্লাবটার ভেতরেও নানা সুন্দরভাবে কারুকার্য করেছে, খুবই সুন্দর লেগেছে। আর এটা একটা হচ্ছে থানার পাশের একটা ছোট্ট মতন করে রাস্তার পাশেই, থানার পাশেই মসলন্দপুর, ওই পাশেই একটা পুজো প্যান্ডেল করেছে, ওটা দেখলাম, ওটাও খুব সুন্দর হয়েছে ছোট্টখাটোর মধ্যে। তারপরে এটা হচ্ছে এইখানের যে প্যান্ডেলটা আছে না, এইখানটায় খুব বড় করে পুজো করে কিন্তু এই মাঠটাতে। কিন্তু এবছর প্রচুর জল জমে যাওয়ায় ওরা প্যান্ডেলটা মানে পুজোটা ভালো করে করতে পারেনি, তাই ছোট হয়ে গেছে। এদের হয়তো হতে পারে রাজবল্লভপুর স্কুলের মাঠ হতে পারে, আমি ঠিক বলতে পারবো না জিনিসটা। কিন্তু এরা নাকি খুব বড় করে পুজো করে, আমার হাজব্যান্ডে বলল। তো আর এটাও সুন্দর হয়েছে। কিছু কিছু জায়গায় দেখেছি খুব ভালো হচ্ছে। এখানে আবার অনুষ্ঠান করছিল, এটা হচ্ছে গেটের পাশ থেকে ঢুকে গিয়ে ডান হাতে পড়ে, ডান হাতে গেটের পাশ থেকে ডান হাতে গিয়ে, আমি ঠিক জায়গায় নাম বলতে পারবো না গাইস, কিন্তু তোমরা অবশ্য সকলেই গেছো তাহলে। আর আমি বেশি মসলন্দপুর যাতায়াত করি না, যার জন্য আমি নামটাও বলতে পারবো না, জায়গার নামটা। কিছু কিছু প্যান্ডেল যেখানে আমরা প্যান্ডেল ওপেন করেছি সেখানেই তোমাদের সাথে শেয়ার করলাম যে এখানে গেছি, খুবই ভালো লেগেছে। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে। তো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগছে পুজো প্যান্ডেলের ওপেনিংটা, আমি যেটা শেয়ার করছি, কেমন লেগেছে প্যান্ডেলের থিমগুলো অবশ্যই জানিও। আশা করি ভালো লাগবে, এরা ভালো করার চেষ্টা করেছে, যেহেতু সামনে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমেছে, হিসাব মতন আরও সুন্দর করে। সেখানে বৃষ্টির জন্য নানা দিকে জল জমে গেছে চারিদিকে, তার জন্য একটুখানি গাফিলতি হয়েছে, সেভাবে করে উঠতে পারেনি। আর এই দিকটা দেখো, এই এখানে এসে বলাকা ক্লাব এটা। আর এদিকটা আমার মেয়ে, এখানে একটু ছোট্ট মেলা মতন হয়েছিল, এখানে আমার মেয়ে আবার দোলনা চড়ার জন্য ব্যস্ত, নাগরদোল্লা চড়ার জন্য। ওকে আবার নাগরদোলায় বসে আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম, খুব খুশি হয়েছিল। এই পুজো প্যান্ডেলে এখানটাই দেখেছি যে একটু ছোটোখাটো করে মানে মেলা হয়েছে। তো বাচ্চারা জানোই নানা সব দেখে একটু বায়না করে। এবার আমরা একটু দাঁড়িয়ে, আমি একটুখানি ওদিকে আবার নাচ দেখছিলাম, আর আমার হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে নাগরদোলা চড়াচ্ছিল। তো খুবই ভালো লেগেছে আমার থিমগুলো। এইটা আর একটা জায়গায়, এর নাম আমি ঠিক জানি না। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ভিতরে
কারুকার্যটাও সুন্দর হয়েছে, অনেকটা গিয়ে ভেতরের দিকে সুন্দর হয়েছে। এই কারুকার্যটাও সুন্দর হয়েছে। এই ক্লাবটার নামও আমি ঠিক বলতে পারবো না। দেখো ঝাড়বাতিটা কতটা সুন্দর লাগছে। মেন আকর্ষণ ঝাড়বাতিটা পুরোটা, মানে ওপরটায় পুরোটা জুড়ে ঝাড়বাতিটা। ঠাকুরটাও সুন্দর হয়েছে। জানি না তোমরা কে কে দেখেছো, সবাই দেখেছো কি না। অনেকের কাজের প্রেশার বা অনেকে যেতে পারেনি। তো কেমন লাগছে বলো প্যান্ডেলটা? আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে আমরা আর দেখিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এরপরে আমরা আবার গোবরডাঙ্গা ফিরে এসেছি। এসে কালকে যেহেতু ভাইফোঁটা, সেহেতু মিষ্টির দোকানে এসেছি, অন্য কিছু তো কেনা হয়নি। তো লাস্টে এখন রাত প্রায় 10:30 11টা বাজে, দোকানপাট সব বন্ধ প্রায়। এবারে যেহেতু ভাইফোঁটা ছিল, একটু খেলনা কিনতে নিয়েছিলাম, তো আর কিনতে পারিনি। তো মিষ্টি নিয়েই অবশ্যই আমাদেরকে রাত্রিবেলা বাড়ি ফিরতে লাগলো। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও। ছোট্টখাটো ব্লগটা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই জানিও। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।